চালু করে দিই। ওকে, তাহলে আমরা যেটা দেখতেছিলাম নেটিং। তো নেটিং এর মধ্যে আমরা জাস্ট ইনিশিয়াল যে নেটিংটা ওটা জাস্ট দেখছি কি চেনে জাস্ট সোর্স নেট, আর ওদিক দিয়ে আমরা জাস্ট মাস্ক করে দিচ্ছি। মাস্ক করার পরে আমরা ওই অ্যাক্সেস রাউটার থেকে ইন্টারনেট পাচ্ছি, এটা আমরা চেক করলাম পাচ্ছে। Okay, এখন আমি যদি এটাকে আবার কি করি, ডিসেবল করে দিই, তাহলে একটু দেখি সে পাই কিনা। ডিসেবল করলাম, এটাকে আবার চালু করি, এখনো পাচ্ছে। এটা অপেক্ষা করি একটু কিছুক্ষণ। ওটা ক্যাশ ধরে রাখছে আর কি, মানে ইয়া তো ল্যাব তো, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে এটা এতক্ষণ সময় লাগে। দেখি তো আমরা একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে এটাতে অ্যাক্সেস রাউটার দিলাম, আবার অন করে দিলাম। ইন্টারনেট পায়, বিল দিয়ে পায়। তো রাউটার নেটিং নাই, নেটিং নাই, তারপর সে ইন্টারনেট পায়। মাথা নষ্ট হয়ে গেছে আর। আচ্ছা, তো যেটা আমরা দেখাচ্ছিলাম ওটা একটু শেষ করে। যে নেটিং এর মধ্যে আমরা যেটা করতে পারি, আমরা যে আইপি পাইছি, আমাদের ওএনএ যে আইপিটা আছে, এই আইপিটা দিয়ে আমরা এই নেটিং এর মধ্যে মাস্করেটের পরিবর্তে এই যে সোর্স নেট, এই সোর্স নেটের ট্রু অ্যাড্রেসে আমরা এটা বলে দিতে পারি। ঠিক আছে, শুধু ওই আইপি। এটা আমার একটা নেটিং। ভালো করে বোঝার চেষ্টা করেন যে এখন আমরা জাস্ট মাস্করেট করি নাই, আমরা সোর্স অ্যাড্রেসে আমাদের যে অ্যাড্রেস বলা আছে ওই অ্যাড্রেসটা আমরা মানে ওএনএ যেটা পাইছি বা আমার পাবলিক আইপি যেটা থাকবে ওইটা আমরা এই জায়গায় বলে দিতে পারি। এটা হচ্ছে আমাদের আরেকটা নেটিং টেকনিক। এটা দিয়ে পাচ্ছে, হিট করার পরে এদিক দিয়ে পাচ্ছে, দেখেন এটা বিট বাইট আমরা যদি একটু বাড়াই দিই, দেখি তো সাইজটা হচ্ছে আমরা দিলাম ধরেন 100, বিট বাইট নাই, যদি দিই স্লট ইন্টারনেট 50 দিয়ে বেরোচ্ছে, তারপরে টিকটক এখন যদি আবার আমরা প্লেইং করি। আচ্ছা আচ্ছা, দেখেন ওটা এই যে এখন কাজ করতেছে, এই যে দেখেন এদিক দিয়ে বাইরে হিট করতেছে। ওটা তো ইয়ার কারণে, ল্যাবের কারণে আমি প্রপারলি দেখাতে পারছি না, তারপরে কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। তাহলে এই হচ্ছে একটা কনসেপ্ট যে আমি কি করতে পারি, আমার পাবলিক আইপি যেটা আছে ওইটা দিয়ে করতে পারি। এখন আরেকটা জিনিস আছে আমরা যেটা দেখবো, সেটা হচ্ছে যে আমার যে পয়েন্ট টু পয়েন্ট আছে, এটা তো হচ্ছে এই, এটাই তো, তাই না? তো এইটা স্ল্যাশ কত, এই সোর্স অ্যাড্রেসে আমরা সোর্সটা বলে দিব, স্ল্যাশ কত 30। কত বন্ধ করে দিলে হবে? হ্যাঁ বুঝি নাই, প্রশ্নটা বুঝি নাই, এটা আবার বলেন। আচ্ছা, আমরা কি করব, এই নেটিং এর মধ্যে সোর্স অ্যাড্রেসটা আমরা বলে দিব। আমি জাস্ট স্পেসিফিকলি বলতেছি স্ল্যাশ 30, আর দিতে আমার যে ব্যবস্থা ঠিক সেটাই। তো এটা যদি আমি বলি, তাহলে এখন দেখি পাচ্ছি। Okay, এখন আমরা আরেকটা কাজ করি।
আমরা তো এই জায়গায় সোর্সটা বলে দিলাম। দেখি অন্য একটা কাজ করি, এটাকে না বলে আমরা দেখি তো অন্য একটা সোর্স দিচ্ছি, /24, চেক করার জন্য, /24। তারপরে পাইলাম। ও এটা কোন দিক দিয়ে পায়, মাথা গেছে। আচ্ছা একটা মিনিট। না, আমরা হচ্ছে ক্লায়েন্টের আউটে ঢুকতে গেলে আমাদের পোর্ট নাম্বার হচ্ছে কত, ক্লায়েন্টের জন্য হচ্ছে জাস্ট আইপিটা দিলেই হবে। এটা হচ্ছে এক্সএস আরটিআর, ক্লায়েন্টের আউটার আইপি থেকে নেটিং নাই। তারপরে জাস্ট হচ্ছে শুধু রাউট দেয়া। এদিক দিয়ে হচ্ছে ক্লায়েন্ট টিএসসি এটা অফ করে দিলাম, যদিও পাই নাই। এখন হচ্ছে জাস্ট আমি এদিক থেকে করি মাথা গেছে। এটা অবশ্য একটা কারণ আছে ব্যাকএন্ডে, রিডিংটা। একটা মিনিট। না, ইন্টারফেস আছে। এটা ফোর্স, এটা ফোর্স, এটা ফোর্স নট রিডিং টু দ্য মিটার। আচ্ছা দেখেন, ওইটা ল্যাবের কারণে মনে হয় ঝামেলা করতেছে। ওইটা হয়তো ওই যে বুঝতেছে না। ওকে, আমরা একটু দেখি, ক্লিয়ার করি। এখন দেখেন, আমি একটাতে, এটা তো একটা গুগল, মানে গুগল না, অন্য একটা ডিএনএস আর কি। আচ্ছা, তো এখন আমরা যে নেটিংটা করছি, এই নেটিংটার মধ্যে আমার যে সোর্স বলা আছে, এই সোর্সের সাথে কি এটা ম্যাচ হয়? ওর আইপি তো হচ্ছে এটা, তাই না? 10 150। ওটা তো ম্যাচিং হয় না, আমরা যে সোর্সটা বলে দিছি। তো এখন আমি যদি ওদের সোর্সটা বলে দিই 255.0.0/30, একটু অপেক্ষা করি। দেখেন, এখন পাচ্ছি আমরা। কিছুক্ষণ আগে কিন্তু এটা পাইনি, এই যে দেখেন 1.1 যেটা, জাস্ট এ মিনিট। এই যে দেখেন, এটা কিছুক্ষণ আগে কিন্তু পাইনি, এখন পাচ্ছি। কারণ এই জায়গায় আমার হচ্ছে কি, ওর সোর্সটা বলা আছে। এটা দেখে একটু অফ করে দিলে, এটা তো কাজ, বুঝি না ওটা।
কেমনে দেখায় আপনাদেরকে বলেন তো, একটা মিনিট। আচ্ছা দেখেন, ওইটা হচ্ছে কি, ওই ল্যাবের কারণে ঝামেলা করতেছে। একটু খেয়াল করেন। এখন কিন্তু আমার সোর্স নেটে ওর যে আইপি এটা বলা নাই, যে কারণে সে কিন্তু পাচ্ছে না। বাট আমি যদি এটাকে সোর্স উঠাই দিই, তার মানে তো সকল সোর্স, আর যদি চারটা বলে দিই, চারটা কত ছিল, 10.250.0.250.0/30, এটাকে যদি এখন বলে দিই তো আশা করি পাবে। তো অপেক্ষা করি। এখনো পাই নাই। ওকে, আমি একটু ডিসেবল এনাবল করে নিই, দেখি। দেখেন এখন পাচ্ছে। ল্যাবের কারণে একটু ওই ঝামেলা করে আর কি, বুঝছেন? তবে কনসেপ্টটা বুঝছেন কিনা, বা এই জায়গায় কোনো কনফিউশন আছে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? কি আপনারা নাই শুনতে পাচ্ছেন না নাকি? হ্যালো। হুম, জি ভাই, রেসপন্স। আমি শুনতে পাচ্ছি। ভাই আমি মাঝখানে একটু ছিলাম না, তো যার জন্য আমি বিষয়টা বুঝি নাই। রেসপন্স এর করতে জন্য হবে আর কি। রেসপন্স করতেছি। এটা বলতেছি, এখন এই জায়গায় বিষয়টা হচ্ছে যে আমরা যদি যে সোর্স না বলি, যেটা ক্লিয়ার করতেছিলাম, সোর্স না বললে সে সকল আইপি কেই সে সোর্স হিসেবে নেবে। ঠিক আছে, বেলের যত আইপি আছে। তো আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আমাদের সোর্সটা বলে দেওয়া, যে আমরা কাদেরকে নেটিং করতে চাই। তারপরে হচ্ছে আমরা এই জায়গায় মাস্কুরেট না করে আমরা আমরা কি করব, সোর্স নেট করব। মাস্কুরেট করলে একটা ফেসিলিটি আছে। ফেসিলিটি হচ্ছে যে আপনার ওই আইপি যেটাই চেঞ্জ হোক, ডিফল্ট রাউট যেদিক দিয়ে পাবে, লোয়ার আইপি যেটা পাবে সেটাই দিয়ে সে কি করবে, পাঠাই দিবে। কিন্তু আলটিমেটলি এটা তো দিয়ে আপনি তো মানে আপনার মতো করে আপনি তো করতে পারলেন না। এটা এই হচ্ছে সমস্যা। এই জন্য বেস্ট হচ্ছে যে আপনি বলে দেওয়া যে কোন আইপি দিয়ে সে নেটিং হবে কি হবে না। হ্যাঁ, এটা হচ্ছে আমরা সোর্স নেটে বলে দিব। আর এই জায়গায় আপনি ইচ্ছা করলে ওই আউট ইন্টারফেস দেখাইতে পারেন, যেটা দিয়ে আপনি আলটিমেটলি আপনার মানে যেটা দিয়ে আপনি ইন্টারনেট পাচ্ছেন, ওই ইন্টারফেসটা আপনি বলে দিতে পারেন। এটা আরো বেস্ট প্র্যাকটিস, মানে বি স্পেসিফিক হয়ে যায়। আদারওয়াইজ তো সে ওই কি করবে, আমার যে এই জায়গায় ট্রু অ্যাড্রেস যে আছে ওইটাকে দেখবে যে কোন ইন্টারফেসে পাচ্ছে, ওই ইন্টারফেস দিয়ে সে ট্রাফিকটাকে বাইপাস করে দিবে। আচ্ছা, এখন এই জায়গাতে লেবে আমরা দেখতেছি যে আলটিমেটলি যে কিছুটা ঝামেলা করতেছে, মাঝে মাঝে পাচ্ছে মাঝে মাঝে পাচ্ছে না, এটা শুধুমাত্র লেবের কারণে। কিন্তু আপনার এই জায়গায় যদি সোর্স যখন বলা থাকবে, এর বাইরে কোনো একটা আসলে সে আর ইন্টারনেট পাবে না। ঠিক আছে, এর বাইরে যদি কোনো ইয়ে হয়, আইপি হয়। আচ্ছা, তো এখন এটা গেল আমার কি, সোর্স নেটের সোর্স বলে দেয়া, এবং আউট ইন্টারফেসটাও আপনি বলে দিতে পারেন। আর এই দিক থেকে আমরা আগে মাস্টার করছি, এখন সোর্স নেট করছি। আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে সেম, আর একটা হচ্ছে কি আমার নেট ম্যাপ। এই ক্ষেত্রে যদি আপনার পাবলিক আইপি মাল্টিপল হয়, মানে দুইটা তিনটা চারটা এরকম যদি হয়, হ্যাঁ মানে দুইটা, তারপরে ধরেন চারটা আটটা 16টা, এই টাইপের যদি পাবলিক আইপি হয়, তখন আপনি এই এই জায়গায় বলে দিবেন। লাইক হচ্ছে যেমন ধরেন আপনার কাছে আছে /29, সরি 29 অথবা কি /30, তখন আপনি কি করবেন, এই নেট ম্যাপ দিয়ে এই জায়গাটা আপনাকে বলে দিবেন। যদি মাল্টিপল আইপি থাকে, আমি সোর্স নেট করতে নিরুৎসাহিত করবো, সোর্স নেট করবেন। আবার আপনি নেটের জায়গায় আপনি সেমও দিতে পারেন। তো এই দুইটার মধ্যে কি পার্থক্য,
আসেন আমি একটু ডিটেল বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে। এদিক থেকে দেখাই, নেট ম্যাপ মাইক্রোটিক সব থেকে বেস্ট হবে। ওদের ডকুমেন্টেশন যদি আপনাদেরকে দেখাই, এই জায়গায় কিন্তু অনেক কিছু বোঝার আছে, হ্যাঁ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন আমরা যদি মাস্কুরেট করি কি হয়, মেসেজ, ওকে, মাস্কুরেট করলে কি হয় দেখেন, মাস্কুরেট হচ্ছে ফায়ারওয়াল অ্যাকশন, মাস্কুরেট ইজ ইউনিক সাবভার্সন অফ অ্যাকশন সোর্স নেট, অর্থাৎ সোর্স নেটের মতো ইট ওয়াজ ডিজাইন ফর স্পেসিফিক ইউজ ইন সিচুয়েশন হোয়েন পাবলিক আইপি ক্যান বি র্যান্ডমলি চেঞ্জ। ভালো করে বুঝেন। ফর এক্সাম্পল ডিএসসিপি সার্ভার, অর্থাৎ আপনি ডিএসসিপি তে নিছেন, পাবলিক আইপিটা ফিক্স থাকবে না আপনার, মানে আপনি যে ইন্টারনেট পাচ্ছেন ওই ইন্টারনেট দিয়ে আলটিমেটলি আইপি কোনটা নাকি এটা আপনি জানেন না, হ্যাঁ, তখন আপনি কি করবেন, এই মাস্কুরেট করে দিবেন, এই টেনশনটা আপনার নাই। এটা কোন কোন ক্ষেত্রে করবেন, যদি আপনারটা ধরেন ডিএসসিপি তে আপনি কানেক্ট হন, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি, বা পিপিও দিয়ে কানেক্ট হন, আলটিমেট হচ্ছে ডিএসসিপি যদি কানেক্ট হন তখন আপনি এটাকে কি করবেন, মাস্কুরেট করে দিবেন, আদারওয়াইজ এর মাস্কুরেট করার কোনো দরকার নেই। পরে আসেন আমরা যেগুলো নিয়ে আলোচনা করতেছিলাম, যে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি কি, নেট ম্যাপ, নেট ম্যাপ নেট ম্যাপ এখানে আছে। এই জায়গায় থাকা, আমরা এই মাস্কটা দেখলাম, এখন যে নেট ম্যাপ আমি যেটা বললাম, ক্রিয়েট এ স্ট্যাটিক 1:1 mapping one of the set of IP addresses to another one, often used to distribute public IP access to the host on the private network. ওকে, মিনিংটা হচ্ছে আপনি যখন নেট ম্যাপ করে একটা পাবলিক আইপি রেঞ্জ বলে দিবেন, যেমন ধরেন /30 অথবা /29 অথবা হচ্ছে /28 ওর লার্জার, মানে আপনি যতটুকুই বলেন আর কি, যেটাই আছে লোয়ার, তখন কি হবে, তারা আপনার যে প্রাইভেট আইপি এর সোর্স ধরে ধরে তারা কি করবে, 1:1 একটা ম্যাপিং করবে। তাহলে কি হবে, আপনার দেখবেন যে যখন আমরা একটা সিঙ্গেল আইপি তে নেটিং করি, প্রায় সময় দেখবেন যে গুগলে ক্যাপচা আসে, তারপরে অনেকগুলো সাইট ব্লক হয়ে যায়, হ্যাঁ, এটা হচ্ছে যখন একটা মেস অফ রিকোয়েস্ট একটা নির্দিষ্ট একটা ডেস্টিনেশনে এক আইপি দিয়ে যায়, তখন এই প্রবলেম গুলো দেখা দেয়। এই ক্ষেত্রে আমাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে নেট ম্যাপ অথবা সেম। এই দেখেন সেমে আসে, সেমটা কি, গিভস এ পার্টিকুলার ক্লায়েন্ট, ভালো করে বুঝে, gives a particular client the same source বা destination IP from supplied range of the each connection. This is the most frequently used for services that expect the same client address for multiple connection from the same client. অর্থাৎ এই নেট ম্যাপ এবং সেম এই দুইটা প্রায় সেম, এই দুইটা হচ্ছে যদি মাল্টিপল পাবলিক আইপি থাকে তখন আপনি নেটিং করার ক্ষেত্রে এই নেট ম্যাপ অথবা সেম ইউজ করবেন, আপনার পারফরমেন্স অনেক বেটার হবে। কার থেকে, এই সোর্স নেট থেকে। এই সোর্স নেট হচ্ছে একদম, দেখেন, রিপ্লেস সোর্স অ্যাড্রেস অন দ্য আইপি প্যাকেট টু ভ্যালু স্পেসিফাইড টু দ্য সোর্স এন্ড দ্য পোর্ট প্যারামিটার। এই সোর্সটা আমরা যখন দেই তখন আলটিমেটলি এই যে আপনার ডাইনামিক্যালি যে আইপি চেঞ্জ হচ্ছে র্যান্ডমলি, হ্যাঁ, যেটা নেট ম্যাপ এবং সেমে হচ্ছে, এটা এই সোর্স নেটটা করতে পারেন। বিষয়টা কি ক্লিয়ার, আমি কি ক্লিয়ার করতে পারছি? ভাই আরেকটু ক্লিয়ার করা লাগবে। আর ভাই আরেকটা জিনিস, সেটা হচ্ছে ওই যে গুগলে ক্যাপচার করে, এখানে ক্যাপচার বলতে আসলে কি মিন করা হয়েছে সেটা যদি একটু বলতেন। গুগলে ক্যাপচা বলতে আসে যখন দেখে নির্দিষ্ট কোনো একটা সার্ভার, সেটা গুগল হোক বা অন্য কিছু, যখন দেখে যে এক আইপি তে অনেক রিকোয়েস্ট আসতেছে, তখন তাদের সিকিউরিটি পলিসি অনুযায়ী তারা এগুলো ব্লক করে দেয়। তখন গুগলের দিকে দেখায় ক্যাপচা যে আপনি রোবট কিনা একটু দেখান, কিন্তু তারা এটা সন্দেহ করে যে আপনার এটা কি কোনো মানুষ কি এরকম রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা, এরকম আনএক্সপেক্টেড রিকোয়েস্ট, হ্যাঁ, তখন তারা এটা গুগল ক্যাপচা দ্বারা ভেরিফাই করে তারা অ্যাক্সেস দেয়। আর অন্যান্য কিছু সাইট আছে তখন ক্যাপচা ম্যাপচা কিছু না, তারা ডিরেক্ট ব্লক করে দেয়। কারণ কি, এক আইপি থেকে প্রচুর রিকোয়েস্ট যাচ্ছে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপনার, আমরা আমরা প্রিফার করি যে মাল্টিপল পাবলিক আইপি দিয়ে আপনি নেটিং করবেন। তো মাল্টিপল পাবলিক আইপি দিয়ে যখন নেটিংটা করবেন একশনে,
আমরা দুইটা প্রিফার করি, একটা হচ্ছে নেট ম্যাপ অথবা সেম, দুইটাই আপনি করতে পারেন, অলমোস্ট সেম। ঠিক আছে, তবে নেট ম্যাপও করা যায়, সেমও করা যায়। এটা করলে কি হবে, আপনার পাবলিক আইপি গুলো ডাইনামিক্যালি র্যান্ডমলি ইউজ হবে। ঠিক আছে, আর আদারওয়াইজ হবে না। এই সোর্স নেটের ক্ষেত্রে এরকমটা হয় না, যে কারণে প্রায় কিছু কিছু সমস্যার সম্মুখীন হয়। তো এই জন্য মাল্টিপল আইপি থাকলে আমরা এই দুইটাকে প্রিফার করি। এখন কি ক্লিয়ার? মাল্টিপল আইপি জি কোনগুলা? ভাইয়া ক্লিয়ার। পাবলিক আইপি। পাবলিক আইপি যদি আপনার কাছে মাল্টিপল থাকে, আপনার কাছে যদি একটাই থাকে, তাহলে তো আর আপনার কাছে কোনো অপশন নাই। ঠিক আছে, ওকে। জি না বুঝলে প্রশ্ন করেন, হ্যাঁ? না বুঝলে প্রশ্ন করতে হবে। তাহলে এখন আসি আমরা, ওকে, যেটা দেখতেছিলাম যে আমরা এটাকে এই অ্যাক্সেস রাউটারটা নেট পাইছি। ওকে, তো এখন এই অ্যাক্সেস রাউটারটা আমরা তো পয়েন্ট টু পয়েন্ট কনফিগার করছি, তাই না? এটা থেকে এটা আমরা কি পয়েন্ট টু পয়েন্ট করছি না, স্ট্যাটিক? জি ওকে, তাহলে কনসেপ্ট গুলো ভালো করে বুঝেন। এই কোড রাউটারে আমি ইন্টারনেট পাইছি, কিন্তু এই ক্লাউড থেকে, এই যে 4 নাম্বার পোর্টের যে ক্লাউড আছে, এই ক্লাউড থেকে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে। আর এই রাউটারে আমি ইন্টারনেট আনিছি কি পয়েন্ট টু পয়েন্ট করছি, যেটাকে আমরা স্ট্যাটিক বলতেছি। একটা রাউট দিছি, রাউট দেওয়ার পরে সেই ইন্টারনেট পাইছি। তো এই রাউটারটাকে আমরা আর কিভাবে কনফিগার করতে পারি, এটাও আমরা একটু দেখবো। আসেন, আমরা যেটা করব, আমরা চলে যাব হচ্ছে এটা আইজি দরকার নেই, আমরা সরাসরি চলে যাব ক্লায়েন্ট রাউটারে। ঠিক আছে, আমার ক্লায়েন্ট রাউটার। তো ক্লায়েন্ট রাউটার আমাদের কি করা আছে, স্ট্যাটিক। তো এখন আমরা যেটা করব, এটাকে স্ট্যাটিক না করে আমরা ডিসিপি করব। ডিসিপি করতে গেলে আমাকে কি করতে হবে, ভালো করে বুঝেন। আমি যদি এই রাউটারটাকে ডিসিপি ক্লায়েন্ট বানাই, অর্থাৎ আমি চাচ্ছি যে এই রাউটার ইন্টারনেট পাবে এই কোর রাউটার থেকে বায়া ডিসিপি, তাহলে সে কি ওই ক্লায়েন্ট হবে নাকি? আর ওই কি হবে, সার্ভার। এটা কি বুঝতেছে? সার্ভার হবে। জি তাহলে বুঝতে পারছি। ডিসিপি সার্ভারটা তৈরি করতে হবে আমার কোথায়, কোর রাউটারে। আসেন তাহলে, এগুলো কিন্তু ক্লিয়ার হতে হবে, আদারওয়াইজ তো খালি কাজ বুঝলেন কিন্তু কোথায় কি করতে হবে এটা বুঝবেন না, তাহলে তো সমস্যা। তাহলে আমি আছি কোর রাউটারে, ভালো করে দেখেন। আইপি থেকে ডিসিপি সার্ভার, ওই কিন্তু হবে সার্ভার। আবার রিপিট করতেছি, সার্ভার। তখন আমি কি করব, এই যে ডিএসসিপি কনফিগার অথবা সরি ডিএসসিপি সেটআপ, এই জায়গায় ক্লিক করব। তো আমি এই যে ডিএসসিপি সার্ভারটা করতে চাই, কোন ইন্টারফেসে আমি করতে চাই, আমি করব কোথায়, এই যে ইথার 3 তে। ভালো করে বুঝেন, ইথার 3, কারণ এই 3 দিয়ে তো আমি ক্লায়েন্টটাকে ডিএসসিপি দিব। তাহলে আসেন, আমি কি করলাম, ইথার 3, নেক্সট। তো দেখেন এই ইথার 3 তে আমার একটা ডিএসসিপির আইপি আছে, মানে পয়েন্ট টু পয়েন্ট বসানো আছে, ওই আইপিটাকে সে নিয়ে নিছে। কিন্তু না, আমি এটা দিব না, আমি নতুন একটা আইপি ব্লক দিব। সেটাকে আমি বলে দিলাম যে ধরেন 10, তারপরে হচ্ছে ধরেন 60, 70/, আমি এটাকে 24 দিলাম। ভালো করে বুঝেন, নতুন একটা আইপি দিচ্ছি, অথবা আমি ব্লকটাই চেঞ্জ করে দিই, আমি এটাকে 192 দিয়ে দিলাম। তারপরে নেক্সট। তো এখন সে বলতেছে আমি যে আইপি ব্লক দিচ্ছি এটা থেকে সে একটাকে গেটওয়ে দিচ্ছে, আমি কি গেটওয়ে এটাই রাখবো কিনা, আমি যে হ্যাঁ আমি গেটওয়ে এটাই রাখবো। তারপরে ডিএসসিপি রিলে আপাতত এটা বোঝার দরকার নেই, এটা আমরা যখন ডিএসসিপি নিয়ে আলোচনা করবো বিস্তারিত, তখন এটা আমরা ডিএসসিপি রিলে বুঝবো। আবার নেক্সট দিলাম, তখন বলতেছে যে আপনি যে আইপি দিচ্ছেন সেই এই ডিসিপি তে এই 2 থেকে শুরু করে 254 পর্যন্ত আইপি সে কি করবে, প্রোভাইড করবে। অর্থাৎ এই পর্যন্ত আইপি সে দিতে পারবে ডিসিপি। আমি ইচ্ছা করলে এটাকে কমাই দিতে পারি, আবার আমি ডিফল্ট ভাবে আমি চাচ্ছি যে না সবগুলোই থাক। আবার আপনি যদি এরকম হয় যে না এই ডিসিপি ক্লায়েন্ট দিয়ে আপনি কি করবেন, কিছু আপনি স্ট্যাটিক্যালি দিবেন, তখন আপনি কিছু আইপি রিজার্ভ রেখে বাকিগুলো দিবেন। কথা কথা আমি চাচ্ছি যে এটা 100 পর্যন্ত আমি আইপি দিব। ভালো করে বুঝছেন, 100 পর্যন্ত, 2 থেকে শুরু করে 100 পর্যন্ত আমি আইপি দেবো। তাহলে নেক্সট। এখন বলতেছে ডিএনএস কি আপনার এটা হবে, তো আমি বলতেছি যে না, তুমি ডিএনএস দিবা কত, 1.1.1, আর তুমি সেকেন্ডারি হিসেবে ডিএনএস দিবা 8.8.8। ভালো করে বুঝছেন। তো আমার ডিএসসিপি এটা হচ্ছে লিজ টাইম, অর্থাৎ হচ্ছে যে এই ডিএসসিপি যখন সে রিকোয়েস্ট পাবে, অর্থাৎ সে তো ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট থেকে এই সার্ভার কাছে যখন রিকোয়েস্ট যাবে একটা ডিএসসিপি আইপি এর জন্য, তখন সে তাকে আইপি যে দিবে কত মিনিটের জন্য দিবে, এটা বাই ডিফল্ট 30 মিনিট। তো আমরা এটাকে কমাইতে বাড়াইতে পারি, আমি চাচ্ছি যে আপাতত এর দরকার নেই চেঞ্জ করা। হ্যাঁ, এটা আসলে বিভিন্ন, আপনি কোথায় কাজ করতেছেন, কোথায় সার্ভার বানাচ্ছেন, সেটার উপর ডিপেন্ড করে এই টাইমটা দিতে হয়। যেমন ধরেন আপনি কোনো একটা
শপিং মলে আপনি ডিসিপি চালু করতেছেন, তখন এই শপিং মল আর 30 মিনিটের দরকার নাই। একটা ক্লায়েন্ট আসলো, তাকে আইপিটা আপনি লিজ 5 মিনিটের জন্য দিলে না, যে সে যদি 5 মিনিট অফলাইনে থাকে এই আইপিটা সে উঠায় নিবে, এটা অন্য রিকোয়েস্ট করলে অন্য কাউকে সেটা দিয়ে দিবে। তাকে আমার 30 মিনিটের জন্য এই আইপিটা বসায় রাখার তো কোনো প্রয়োজন নাই, কারণ শপিং মলে আইসা একজনে এই এতক্ষণ থাকে না। সে যতক্ষণ থাকবে সে পাবে, কিন্তু সে তখন দেখবে যে না, 30 মিনিট ধরে সে অফলাইন, কোনো রিকোয়েস্ট নাই, তখন সেই আইপিটাকে সে কি করতে আরেকজনকে লিজ দিয়ে দিবে। তো এই জন্য আমরা এটাকে কমায় বেড়া দিতে পারি আমাদের এনভায়রনমেন্ট অনুযায়ী, যে আমি কোথায় কাজ করতেছি, আমার রিকোয়ারমেন্টটাকে, তা আমরা আবার এবার ডিফল্ট রাখতেছি, কোনো চেঞ্জ করে নেই। রিসিভে সেট আপ হয়ে গেছে। 3 নাম্বার ইন্টারফেসে ভালো করে খেয়াল করেন। এখন আমি কি করব, এই যে আমাদের যে ক্লায়েন্ট রাউটার, এই ক্লায়েন্ট রাউটারে আমি গেলাম, গিয়ে আইপি থেকে দেখেন ডিএসসিপি ক্লায়েন্ট, এখন সে কি, এই যে একটা এটাকে রাখলে ভেজাল হবে। এই দেখেন এটা হলো অ্যাক্সেস রাউটার, যেটা এই যে রাউটারটা, আমি কি করবো, আইপি থেকে ডিএসসিপি ক্লায়েন্ট হিসেবে যাব, গিয়ে আমি কি করব, প্লাসে ক্লিক করব। তো করে দেখেন তো এই রাউটারে কি ইদার ওয়ান না, ইদার ওয়ান, ইদার ওয়ানটাকে আমি দেখাই দিব, আর আপাতত আর কিছু করার দরকার নাই। অ্যাপ্লাই, ওকে। এখন একটু দেখি সার্চিং এ আছে সে কোনো কিছু পাচ্ছে কিনা, একটু ওয়েট করেন। ওকে, আমরা কোর রাউটার থেকে চেক করি যে আমরা যে ডিসিপি সার্ভার করছি এই সার্ভার থেকে কোনো কিছু রিলিজ হয়েছে কিনা। দেখেন ডিসিপি নেটওয়ার্ক এটা লিজ, এখনো সে কোনো কিছু লিজ দেয় নাই। আমরা এটাকে ডিলিট করে দেই, ডিসেবল এনেবল করে রিকোয়েস্ট আবার পাঠাই। এই যে ডিসিপি ক্লায়েন্ট, আর এদিকে হচ্ছে আমরা ও রাউটারে ডিএসসিপি সার্ভার করছি ইথার 3 তে। পারফেক্ট, এটাকে একটু ডিসেবল এনেবল করে নিই। ওকে, আমরা একটা কাজ করি, আইপি থেকে 3 নাম্বার ইন্টারফেস এটা যে ডিসেবল করে দিই, দেখি পাই কিনা। একটু অপেক্ষা করি, সরি এটা না, আইপি থেকে অ্যাড্রেস, একটু অপেক্ষা করি আমরা। অথবা আমরা কি করতে পারি, এটা গেলাম আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, আইপি ডিএসসিপি ক্লায়েন্টে গিয়ে যদি আমরা প্রিন্ট করি, দেখতে পারি যে সার্চিং এ আছে, এখন পর্যন্ত সে পাচ্ছে না খুঁজে। তারপরে আমরা একটু দেখি যে প্রপারলি আমরা দেখাইতে পারছি কিনা। একটা মিনিট, আইপি ইন্টারফেস ইথার ওয়ান, আর আমাদের ক্লায়েন্ট ইথার ওয়ান দিয়ে সার্চ করতেছে, ডিএসসিপিটা আমাদের আছে কোথায়। আমরা এটা আবার করি নতুন করে, আমরা সেট আপ করি ডিএসসিপি সেট আপ ইথার 3। পারফেক্ট, আমরা আইপি বলে দিব হচ্ছে 192, তারপরে 16 168.50/, এটা বললাম। গেটওয়ে ঠিক আছে, ইনভ্যালিড গেটওয়ে, সেটিং এটা রাইট। আচ্ছা, আমরা একটা কাজ করি, ইজিলি পরে আমরা দেখাচ্ছি। 192 168, তারপরে হচ্ছে আমরা বলে দিলাম যে 50.1/64, এটা হবে ইথার 3 আমি বসাই। ইথার 3 বসানোর পরে এখন আমরা ডিএসসিপিটা করতে, তাহলে এটা অনেকটা ইজি হবে আর কি। ডিএসসিপি সার্ভার সেট আপ ইথার 3, এটা পাই নাই, আমরা কি করলাম, এটাকে দিয়ে দিলাম গেটওয়ে, এটাকে আমরা দেবো 100 পর্যন্ত। নেক্সট, ঠিক আছে, লিজ, ফাইন। ডিএসসিপি সেট আপ, লিজে যদি যাই,
যাই না, আর এদিক থেকে আমরা কি করি, সার্চিং আছে, আমরা আবার দিই আইপি ডিসিপি ডিসিপি ক্লায়েন্ট, আমরা একটু অ্যাড করি, আচ্ছা রিমুভ করে দিই যেটা আছে, রিমুভ করলাম 0। তখন আমরা আবার কি করবো, অ্যাড করবো কোনটা, এটা হচ্ছে ইন্টারফেস ইথার 1। দেখি এবার কি অবস্থা, প্রিন্ট ইথার 1 দিয়ে ইয়েস, এখন পাইছে হিসাবে পাওয়ার কথা। আমরা যদি আইপি অ্যাড্রেস, সরি আইপি রাউট প্রিন্ট করি, এখন দেখেন আমরা পাইছি, সরি এটা ডিফল্ট রাউটার দিক দিয়ে হয়েছে, সরি এটা না, দিক দিয়ে ক্লায়েন্ট টিসিপি আছে ইথার 1, বাট আই এক্স ডি এক্স আই এর মিনিংটা হচ্ছে, একটা মিনিট দেখেন, এক্স হচ্ছে ডিসেবল, আই মানে ইনভ্যালিড, তাহলে এটাকে আমরা এনাবল করে নিই, আইপি ক্লায়েন্ট, সরি আইপি ডিএসসিপি ক্লায়েন্ট ডিএসসিপি ক্লায়েন্ট এনাবল নাম্বার কত 0। এখন যদি এটাকে প্রিন্ট করি সার্চিং, আচ্ছা ট্রাবল শুটিং যেটা বুঝছেন কিনা, এটা ইনিশিয়াল পর্যায়ে আমরা যখন এটা ক্রিয়েট করি সে ডিসেবল হিসেবে আসে, এই জন্য এটাকে আমি এনাবল করে দিলাম। এখন সে সার্চিং, সে পাচ্ছে না, কি কারণে, আমরা কি করি, ইথার 3টাকে আমরা তো ডিএসসিপি করা আছে, ডিএসসিপি সার্ভার ইথার 3 এর উপরে আছে, 3 এর উপরে আছে। আবার যদি আমরা তৈরি করি ফাইন, এটা 100 পর্যন্ত দিলাম, ওকে। অপেক্ষা করি আমরা, সার্চিং এনাবল, আমরা যদি এটাকে ডিসেবল এনাবল করি, ডিসেবল আবার কি এনাবল, এখনো সার্চিং আছে। হুম 3 নাম্বার কোড, সে কোনো সার্চিং এ আছে, সে পায় না। আচ্ছা এটা কারণ কি, আমরা একটা কাজ করতে পারি, ল্যাব তো আসলে ঝামেলা, সিস্টেম থেকে রিবুট, কাজ হয়েছে কিন্তু কোনো কারণে সে সে সার্চ করতেছে কিন্তু আমাদের যে সার্ভার সে দিতে পারতেছে না, দেখি আমরা কি কারণে সে দিতে পারতেছে না। আচ্ছা তারপরে আমরা একটা কাজ করি, নেটিং যেটা সেটাকে ডিসেবল করে দেই, আর কি আছে জানি, অত কিছু নেই। 3 নাম্বার ইন্টারফেস রানিং, এটি থেকে সার্ভার লিজ, এখনো সে লিজ দেয়নি, এটাকে এটা ছুটে বসে ঠিকঠাক। ডিসেবল এনাবল,
সিস্টেম সিস্টেম এখানে বিষয়টা হচ্ছে যে ডিএসসিপি রিকোয়েস্টটা সার্ভার পর্যন্ত মনে হয় পৌঁছাচ্ছে না, অথবা সে তো সার্চিং করতেছে। দেখি আমরা একটু অপেক্ষা করে দেখি, কিন্তু টেকনিক এটাই। হ্যাঁ, এখন দেখি আমরা এটা দেখাতে পারলে বেটার হইতো। ডিএসসিপি সার্ভার এবং ক্লায়েন্ট, সে এখন পর্যন্ত কোনো লিজই দেয়নি। লিজ দিলে এই জায়গায় আসবে। আমরা এর মধ্যে আরেকটা কাজ করি, এটাকে আবার ক্রিয়েট করি। দেখি সেট আপ দিলাম কত, এটা 3-তে দিলাম, ডিএসসিপি ট্রেন করে দিলাম 100, ডিএনএস আমরা এটা বলে দিই কত। ওকে, দেখি কি হয়। এই যে দেখেন, আশা করি এখন হয়েছে। এখন ভালো করে খেয়াল খেয়াল করেন, তো এটা কত পাইছে আইপি, লিজ দিছে কত, 100। এখন আমরা যদি ওই নেটিংটার মধ্যে এই যে 100টাকে দিই, তাহলে আমরা এটা কি পাবো, অ্যাক্সেস রাউটার। এই জায়গাতে এই আইপিটা দিয়ে দিলে টু অ্যাড্রেস, এটা তো অ্যাক্সেস অ্যাক্সেস রাউটার এটা। এই জায়গাতে আমরা জাস্ট এটা বলে দিলে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো এটা দিয়ে। আসেন, ডিএসসিপি ক্লায়েন্ট, এদিক থেকে আমরা এটা চেক করি, পরবেন বসে দেখাচ্ছি। আইপি প্রিন্ট, আইপি অ্যাড্রেস প্রিন্ট। দেখেন, এই যে আমি কিন্তু একটা আইপি পাইছি। কোনটা, এই যে দেখেন 192.168.50.100 ডিএসসিপি দিয়ে। এখন যদি জাস্ট আমরা আইপি রাউট দেখি, চেক করি আইপি রাউট প্রিন্ট, একটা আইপি রাউটও পাইছি ডিএসসিপি দিয়ে একটা, আরেকটা আছে। তাহলে ওটা আমি যদি ডিলিট করে দিই, রিমুভ, রিমুভ কত 0, তাহলে আমরা ওইটাকে এই যে দেখেন অ্যাক্সেস রাউটার পাইছি। বিষয়টা কি ক্লিয়ার? দেখেন অ্যাক্সেসটা দিয়ে কিন্তু আমরা ডিএসসিপি দিয়ে পাইছি, জি ভাই ডিএসসিপি ক্লিয়ার। ক্লায়েন্ট। এই যে দেখেন আইপিও পাইছি, এবং আমরা যদি ডিএনএস চেক করি সবকিছুই পাবো। আইপি